হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা হয়তো ভাববেন যে আমি এই কী করছি, সকাল সকাল ইট পাথর নিয়ে কেন বসেছি। আরে না, সেরকম কোনো ব্যাপার নেই। আমি এখানে চিড়ে ভাজা করে নেব, ওই জন্য আমি বাদামগুলো খোসা থেকে বার করিয়ে নিচ্ছি। এইগুলো না বেশ অনেক দিন হয়ে গেল, মেলা থেকে নিয়ে এসেছিলো, তো আমি খোসা সমেত রেখে দিয়েছিলাম। এমনি কিন্তু এগুলো রেখে দিলে দেখবেন একটা খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যায়, একটা কেমন গন্ধ টাইপের হয়ে যায় বা একটা সিতিয়ে যায়। আর এভাবে কিন্তু খোসা সমেত রেখে দিলে দেখবেন যে বেশ অনেক দিন কিন্তু সতেজভাবে থাকে বা খুব সুন্দরভাবে থাকে। তো ওই জন্যই আমি রেখে দিয়েছিলাম। আর আজকে যেহেতু চিড়ে ভাজা করে নিচ্ছি, তো আমার কাজে লেগে যাবে, ওই জন্যই আমি এগুলো সবগুলোকে ভেঙে নিচ্ছি। আর এই পাথরটা আমার অনেক কাজে এসছে, আমার ভেঙে নেওয়াতে অনেকটাই কাজে দিচ্ছে। এখানে আমি চিড়ে ভাজা করে নেব, যার জন্য 2 কাপের মতো এখানে আমি চিড়ে বার করে নিচ্ছি। এই প্যাকেটটা বেশ অনেক দিন হয়ে গেল, অসুস্থ হয়েছিলাম, ওই টাইমে নিয়ে আসা হয়েছিল, বেশ একটুখানি খাওয়া হয়েছিল আর বেশ কিছুটা রয়ে গিয়েছে। তো ভাবলাম যে একটু মুখে দিয়ে দেখলাম যে না, কিছুটা তিতে তিতে ভাব চলে এসছে চিড়ের মধ্যে। তো ভাবলাম যে ভেজে নেই, আর ভেজে নিলে কিন্তু খুব ফ্রেশ হয়ে যাবে ব্যাপারটা। আর তার উপরে তো খেতেও মুখরুচি একটা খাবার হয়ে যাবে। সন্ধ্যাবেলায় এরকম চিড়ে ভাজা কার না ভালো লাগে? সন্ধ্যাবেলা যদি এরকমভাবে চিড়ে ভাজা থাকে আর সাথে দুধ চা বা লাল চা যেই হয়, দুটোর মধ্যে যে কোনো একটা যদি হয়ে যায়, তো তাহলে তো সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটে যায়। যাই হোক, এখানে আমার কড়াইটা গরম হয়ে এসছে, আর আমি কোনো রকম তেল কিন্তু দেইনি, আপনারা হয়তো লক্ষ্য করলেন। আমি শুধু খালি কড়াইয়ে চিড়েটাকে ভেজে নিচ্ছি। আর এখানে আমি হলুদ আর লবণ গুলে নিয়েছি, আর হলুদ লবণের ছিটা দিয়ে দিচ্ছি। এতে করে চিড়েতে একটা সুন্দর একটা হলুদ রঙও চলে আসবে। আর সাথে এই লবণ, যে আমরা এমনি খালি লবণ দিলে কিন্তু দেখবেন যে নিচে কিন্তু লবণটা থেকেই যায় চিড়েতে লবণটা তেমনভাবে হয়ে ওঠে না। তো এভাবে চিনি দিয়ে গুলে দিলে কিন্তু দেখবেন যে লবণটা খুব সুন্দরভাবে চিড়াতে কোটিং হয়ে লেগে যাবে বা কোট হয়ে যাবে। তো এই জিনিসটা না, এই যে লবণগুলো যে নিচে থেকে যায় ওই জিনিসটা হবে না। এটা কিন্তু সম্পূর্ণ চিড়েতে কিন্তু লবণের যে টেস্ট, এটা কিন্তু পাওয়া যাবে। ওই জন্য এইভাবে কিন্তু আমি করে নিচ্ছিলাম। চিড়ে ভাজাগুলো আমার কিছুটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে, মানে বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি ঢেলে নিচ্ছি সবগুলোকে। আর এইদিকে তো দেখছেন বাদামগুলো আমি সবগুলো খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি, আর সেইগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আবারও চিড়েগুলো ঢেলে নিয়েছি, আর সেম কড়াইয়ে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে এখানে আমি যেগুলো জিনিস দিয়ে আমি ভেজে নিব সবগুলো এখানে পরপর কিন্তু অ্যাড করে দিব। এখানে আমি সরষের তেল নিয়ে নিয়েছি, আর এখানে তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে আমি দুটো শুকনো লঙ্কা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর লঙ্কাগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে সেই পরিমাণে এখানে আমি আর যে আমার রসুন কুচি করে রেখেছিলাম সেগুলো কুচি করা রসুন আমি এখানে অ্যাড করে দিব। রসুনগুলো যখনই একটু ব্রাউন হয়ে আসবে সেই পরিমাণে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে চিড়ে নিয়েছি, তো সেইগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর সবগুলোকে খুব সুন্দরভাবে হালকা ব্রাউন করে আমি এখানে ভেজে নিচ্ছি। আর এইগুলো যখন একটু হালকা ব্রাউন হয়ে ভেজে আসবে তখন এখানে আমি কিছু কারি পাত্তা অ্যাড করে দিচ্ছি। এই চিড়া ভাজাতে কারি পাতার ফ্লেভারটা না ভীষণ সুন্দর লাগে। আপনারা যদি একবার করে খেয়ে দেখবেন খুবই সুন্দর একটা সেন্ট বা একটা ঘ্রাণ আসে। তো ওই জিনিসটার জন্য এখানে আমি কারি পাতা অ্যাড করে দিয়েছি। তারপরে এখানে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এখানে কাঁচা পেঁয়াজটাকেও খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এই চিড়াটা যেহেতু আমি বেশ কয়েকদিন স্টোর করে রাখবো, আমি 15 দিন, আপনারাও চাইলে কিন্তু এটা 15 দিনের মতো স্টোর করে রাখতে পারেন। তো যার জন্য কিন্তু পেঁয়াজটাকে কোনোভাবেই কাঁচা রাখা যাবে না, পেঁয়াজটাকে একদমই ব্রাউন করে ভেজে নিতে হবে, লাল করে ভেজে নিতে হবে। আর এখানে আমি আদা রসুন বাটা যেটা ছিল আমার বেটে রাখা, তো সেইটা আমি অ্যাড করে দিলাম। আপনারা যদি চান তো ফ্রেশ আদা রসুন আদা বাটা বা রসুন বাটা এখানে অ্যাড করতে পারেন। আর এর মাঝেই কিন্তু আমি আরেকটা কড়াই দিয়ে দিয়েছি। এখানে আমি যে বাদামগুলো রেখেছিলাম সেইগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আর সবগুলো ভাজা হলেই আমি কিন্তু বাদামগুলো উঠিয়ে রেখে নিব একটা বাটিতে। বাদামগুলো মোটামুটি মিডিয়াম টু লো ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিব। এর মাঝে যে একটা ময়েশ্চার থাকে তো সেইটা যেন চলে যায়, আর এই বাদামটা একদমই ক্রিসপি টাইপের হয়ে যাবে, তখনই কিন্তু বাদামটাকে নামিয়ে নিতে হবে।
আপনারা তো দেখলেন আমি সবগুলোকে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এই জন্য লালচে করে ভেজে নিয়েছি আমি যেহেতু আরও একবার বলে দিই, এই জিনিসটা আমি স্টোর করে রাখবো বেশ কয়েকদিন, মোটামুটি তো 15 দিনের মতো খুব এয়ার টাইট একটা জারে বা বয়মে যদি রেখে দেন তো মোটামুটি 15 দিনের মতো আপনি রেখে খেতে পারবেন। তো ওই জন্যই আমি সবগুলোকে কাঁচা একদমই রাখিনি, সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর আবার এই যে ভেজে রাখা যে চিড়াগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি, আর সবগুলো মশলার সাথে এখানে মিক্স করে নিচ্ছি। সবগুলোকে খুব সুন্দরভাবে মিক্স করে নেওয়ার পরে যে ভেজে রাখা যে বাদামগুলো রেখেছিলাম, চিনে বাদামগুলো, সেইগুলো কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। আর খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিচ্ছি। আর আপনারা দেখবেন যে প্যাকেটের চানাতে কিন্তু এই চিনে বাদামের সাথে কিন্তু ভুজিয়াও মিক্স থাকে। তো আমার কাছে যেহেতু ভুজিয়া ছিল আমার বাড়িতে, তো সেইটাও অ্যাড করে দিয়েছি। আপনাদের কাছে যদি থাকে তো আপনারা চাইলে কিন্তু অ্যাড করে দিতে পারেন। আর ভুজিয়াটা যেহেতু ক্রিসপি থাকে তো ওই জন্য মুখের তলায় পড়লে না খুব সুন্দর লাগে, একদম বাদামের একটা ফ্লেভার, তারপর সাথে ভুজিয়া আর সাথে চিড়া ভাজা সব কিছু মিলে কিন্তু একটা অপূর্ব রকম কিন্তু টেস্ট পাওয়া যায়। তো সব শেষে কিন্তু এখানে আমি দেখছেন যে আমি বিট লবণ অ্যাড করে দিয়েছি, হাফ চামচের মতো এখানে আমি বিট লবণ অ্যাড করে দিয়েছি। আর সাথে সবগুলোকে আবারও খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা একদমই বন্ধ করে দিয়েছি, আর গরম যে কড়াই রয়েছে এই কড়াইয়ে কিন্তু আমি সবগুলোকে মিক্স করে দিচ্ছি, নয়তো বা আবারও কালচে টাইপের হয়ে পুড়ে যেত। তো ফাইনালি আমার যে মুচমুচে একদমই মুখরুচি চিড়ে ভাজা রেডি। এই তো আমার চিড়ে ভাজা একদমই মুচমুচে চিড়ে ভাজা অলমোস্ট কমপ্লিট হয়েছে। আর এটা কত যে ক্রিসপি বা কতটা মুচমুচে হয়েছে এটা কিন্তু না খেলে বোঝা একদমই যাবে না। আর তার জন্য কিন্তু আপনাদের আমার পাশে থাকা দরকার ছিল, যেহেতু নেই। তো আমি চাইবো যে আপনারাও খুব সুন্দরভাবে এভাবে করে একবার বাড়িতে খেয়ে দেখবেন যে খুবই টেস্ট ফুল একটা মুখরুচি একটা খাওয়ার। আর সন্ধ্যাতে কিন্তু গরম চা বা সাথে চিড়ে ভাজা একদমই জমে যাবে। এই তো আমার চিড়ে ভাজার ফাইনাল লুকটা দেখতে কত লোভনীয় হয়েছে তাই না? খেতেও কিন্তু খুবই ক্রিসপি ছিল আর একদমই মুচমুচে মুখরুচি একটা খাবার, একদমই খুবই টেস্টফুলি একটা খাবার। তো আপনারা চাইলে বাড়িতে প্লিজ করে খেতে পারেন, একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সুন্দর। আশা করছি আপনারা করে একবার খেয়ে দেখবেন, নিরাশ হবেন না। আমার যেহেতু চিড়ে ভাজাটা কমপ্লিট হয়েছে তো সবগুলো তো খাওয়া যাবে না, এখান থেকে কিছুটা আমরা রেখে দিব, আর বাকিগুলো এই কাঁচের যে এয়ারটাইট বয়েমটা রয়েছে তো সেইটাতে আমি ভরে দিচ্ছি। এই রকম টাইপের এয়ারটাইট কোনো একটা হয়তো বয়েমে বা কোনো একটা বক্সে আপনারাও রেখে দিতে পারেন, বেশ অনেক দিন চলে যাবে, 15 দিনের মতো তো একদমই চোখ বন্ধ করে চলে যাবে, কোনো রকমই হবে না। তো এইভাবে কিন্তু আপনারা একবার করে দেখতে পারেন, খুবই টেস্টি লাগবে আর খুবই ভালো একটা জিনিস, যেটা একদমই একদিন করে নিলে কিন্তু আপনি সপ্তাহখানিক খুব সুন্দরভাবে কিন্তু খেতে পারবেন। আমার তো চিড়া ভাজা করা কমপ্লিট হয়েছে, এখন তো আমরা খেয়ে নেব। আর সাথে আপনাদের সাথে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা যদি একটু আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন, আর যদি একটু বেশি ভালো লেগে যায় তো ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর আপনাদের ভালো লাগা খারাপ লাগা দুটোই কিন্তু আমার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ভীষণভাবে খুশি হব। তো যাই হোক, এখন তাহলে এখানে অবধি থাক, এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।